সরকারি কলেজ থেকে বিএসসি নার্সিং পড়তে চাও? কম্পিটিশন প্রচণ্ড হাই। প্রিপারেশন নেওয়ার জন্য হাতে সময় আছে মাত্র 60 দিন। In today's video, we are going to talk about how you have to study in this last 60 days so that you can get maximum possible marks. এবং আমি লাস্টে এগুলোও বলবো যে ছোট ছোট মিস্টেক্সগুলো সাধারণত সবাই করে থাকে, সেইগুলো তোমরা সিম্পলি কিভাবে অ্যাভয়েড করলে বেশি মার্কস তুলতে পারবে। ওয়েলকাম টু নার্সিং কম্প্যানিয়ন। আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে একটা দারুণ স্টাডি প্ল্যান, যেটা হেল্প করেছে আমাকে এবং অনেক টপার্সকে টু সিকিউর আ সিট ইন গভর্নমেন্ট কলেজ। We only have last 60 days in our hand এবং সেই অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করবে তোমাদের স্টাডি প্ল্যানটা। যারা ড্রপ ইয়ারে প্রিপারেশন নিচ্ছ বা অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো, তারা অলমোস্ট সিলেবাস কমপ্লিট করেছো কারণ কি এক্সাম নেয়ার, এবং তারা হয়তো রিভাইজও করা শুরু করে দিয়েছো। কিন্তু যারা এখনও স্টার্ট করোনি, এই রিসেন্টলি স্টার্ট করছো বা আজকের ভিডিওটা দেখার পর স্টার্ট করবে, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। এবং এইখানেই আমরা স্মার্টলি টাইম ম্যানেজমেন্ট করবো, যাতে আমরা টাইমটাও সেভ করি এবং আমাদের প্রিপারেশনটাও ভালো হয়। দেখো, you get 24 hours in a day like everyone else, right? Yes. তার মধ্যে আমাদের বেসিক নিড কি কি? 6 থেকে 7 ঘন্টার স্লিপ দিতেই হবে শরীরকে। তাছাড়া 2 থেকে 3 ঘন্টা নাও খাওয়া দাওয়া, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড, ফ্রেন্ডস, যেগুলো তোমার পার্সোনাল কাজ আছে সেগুলোর জন্য। রেস্ট অফ দ্য টাইম ইউ হ্যাভ টু স্টাডি। এবার বলবো না হঠাৎ করে তুমি 8 থেকে 10 ঘন্টা পড়া শুরু করে দাও, যদি আগে কখনো এতক্ষণ পড়া না করে থাকো। যদি তোমার 2 ঘন্টাও পড়তে বসার অভ্যাস থাকে, তুমি হঠাৎ করে 8 ঘন্টা একদিনে কখনোই পড়তে পারবে না। সো তোমাকে গ্র্যাজুয়ালি তোমার পড়ার টাইমটা বাড়াতে হবে। আমার হাতে আছে 60 দিন, অলমোস্ট 1440 ঘন্টা, অ্যান্ড ইট সেজ a 1000 hour practice is more than enough to master anything. So make every hours count. এক্সামের পর সেরকম হলে তুমি রেস্ট নিয়ে নেবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, কারণ কি সিলেকশন যদি একবার হয়ে যায়, তারপরে ক্লাস শুরু হতে ইউল গেট এনাফ টাইম তোমার রেস্ট নেওয়ার জন্য, ফ্রেন্ডস, ফ্যামিলি, মুভিজ, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখন এই কটা দিন শুধুমাত্র ফোকাস করো নিজের সিলেবাস কমপ্লিট করার জন্য, পরীক্ষার জন্য। এবার সিলেবাস বলতে গেলে আমাদের সাবজেক্টে কী কী থাকছে? প্রথমেই থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাছাড়া বেসিক ইংলিশ আর হচ্ছে লজিক্যাল রিজনিং। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আমাদের কি থাকছে 25 করে মার্কস থাকছে, সেটা ইন্টু 3 করলে আমাদের হচ্ছে 75। আর তাছাড়া ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ে হচ্ছে 20 + 20 করলে 40, তার মানে টোটাল হচ্ছে 115 মার্কস, যেটা আমি আগের ভিডিওতেই বলেছি। যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ক্লিক করো এই আই বাটনের উপরে, তাহলে দেখতে হবে যে বিএসসি নার্সিং কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে এই ভিডিওটা যা দেখতে পাচ্ছ সেটা ছাড়াও আর কী কী করতে হয়। এনিওয়েজ, ব্যাক টু দ্য টপিক। আমরা এক্সামে গিয়ে দেখছি কি টোটাল আমাদের এই 115 মার্কস কমপ্লিট করার জন্য পাচ্ছি মাত্র 90 মিনিটস। অ্যান্ড শাহরুখ খান যেমন বলেছিল সিনেমায়, কোয়াইট লিটারালি তোমারও এই জীবনের 90 মিনিটস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট 90 মিনিটস অফ ইয়োর লাইফ। কারণ কি এই 90 মিনিটস তোমার পারফরমেন্স বেস করে তুমি তোমার কলেজ পেতে চলেছো। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তুমি যতই পড়ে থাকো, যতই জেনে থাকো, যদি ঠিকঠাক টাইম ম্যানেজ করে কোয়েশ্চেনের আনসার না দিয়ে আসতে পারো, তোমার এক্সামিনার দেখতে যাবে না কি তুমি কত জ্ঞান আছে। ডোন্ট ওয়ারি, প্রিপারেশন টাইমে আমরা ওটাই প্র্যাকটিস করব যাতে আমাদের এক্সাম হলে গিয়ে স্মুথলি টাইম ম্যানেজমেন্ট করতে পারি। সো আমরা প্রথমে দেখে নেব কি প্রত্যেকটা সাবজেক্ট হিসেবে আমরা কতটা টাইম প্র্যাকটিস করব সারাদিনের মধ্যে। এই যে 24 আওয়ার্সের কথা বললাম, তার মধ্যে দেখো তোমার যতটা ব্যাকলগ আছে বা পার্ট অফ দ্য সিলেবাস যেটুকু বাকি আছে বলতে গেলে, সেটার জন্য তুমি সারাদিনে ম্যাক্সিমাম 3 ঘন্টা দাও। কারণ কি নতুন তুমি যে জিনিসগুলো এখন পড়ছো সেটা খুব একটা তুমি মনে রাখতে পারবে না, রিটেনশন তোমার কম থাকবে, কারণ কি তুমি রিভাইজও বেশিবার করতে পারবে না। সো পুরোনো যেগুলো আগে থেকে পড়ে রেখেছো সেইগুলোকে তোমরা আবার রিভাইজ করতে থাকো। যেগুলো তোমরা নোটস বানিয়েছো বা যেগুলো মার্ক অলরেডি করা আছে, যেগুলো আগে অ্যাটলিস্ট একবারও দেখেছো, সেগুলোকে আবার রিভাইজ করার জন্য তোমাদের বাকি টাইমটা দিতে হবে। যারা অলরেডি সিলেবাস কমপ্লিট করেছো তারা এখন মক টেস্ট দেওয়া শুরু করো। সারাদিনে 3 ঘন্টার নিউ টপিকসগুলোর ওপরে কনসেন্ট্রেট করা ছাড়া তোমাদের অল্টারনেট ডেজে তোমরা মক টেস্ট দেওয়া শুরু করো। যেদিনকে মক টেস্ট দেবে না সেদিনকে পেপারটা অ্যানালিসিস করবে এবং দেখবে কি তোমার ভুলগুলো কোথায় হচ্ছে। অ্যান্ড এইখানে একটা আরও ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাদের হেল্প করবে, সেটা হচ্ছে নোটস কপি। একটা ছোট খাতা নাও, ওই ছোট খাতাটার মধ্যে তোমরা যে মক টেস্টগুলো দিচ্ছ সেটার মধ্যে যে রিপিটেড দেখছো টপিক আসছে বা রিপিটেড যেটা আমরা ভুল করছি সেই জিনিসগুলো, সেই টপিকগুলো বা এক্স্যাক্ট সেই কয়েকটা দুটো লাইন লিখে রাখো। অ্যান্ড চেষ্টা করবে প্রত্যেক দিন বা অল্টারনেট ডেজে সকালবেলা উঠে ফার্স্ট থিং ইউল ডু ইজ জাস্ট go through that copy once. It will take barely 15 to 20 minutes, কিন্তু ওটা যে রিপিটেশন হবে তোমার এই সবগুলো দিনেতে, এই 60 দিনের সেম রিপিটেশন হবে যখন, তখন তোমার রিটেনশনটা অনেক বেশি থাকবে। পরীক্ষার হলে গিয়ে
তুমি ওই ভুলগুলো আর কখনোই করবে না যে ভুলগুলো তুমি মক টেস্টে করেছো। এবং এক্সাম দেওয়ার একটা ভয় তো আমাদের সবারই থাকে। পরীক্ষার সময়, প্রিপারেশনের সময় আমরা অনেকেই পড়ে তো নিই, কিন্তু টেস্ট দিতে যাই না। টেস্ট দিলেও আমরা ঠিক করে অ্যানালিসিস করি না। কিন্তু যদি মক টেস্ট দিতে থাকো এখন, ইফ ইউ ক্যান ফাইট ইউর ফিয়ার অ্যান্ড বি ব্রেভ, তাহলে বুঝবে যে এই যে অভ্যাসটা হয়ে যাবে, তখন পরীক্ষার দিনে, ফাইনাল দিনে এসে এটা বিশাল কিছু ব্যাপার মনে হবে না। তখন ইট উইল বি জাস্ট আনাদার ডে, যেদিনকে তোমার পরীক্ষা আছে, যেমন তুমি কাল দিচ্ছ, পরশু দিচ্ছ বা কামিং সানডে দিচ্ছ। সো টেস্ট দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট না দিলে, নিজেকে যদি অ্যানালিসিস না করো, তাহলে কখনোই বুঝবে না যে তুমি কোনখানে দাঁড়িয়ে আছো এই রেসে। তাহলে আমরা বুঝলাম যে এই 90 মিনিটসের পরীক্ষাটাকে আমাদের বেস্ট পারফরমেন্স করার জন্য কিভাবে আমরা প্রত্যেক দিনের 24 ঘন্টাকে ভাগ করে নেব। এবার বলি সাবজেক্ট ওয়াইজ। দেখো, দুটো সাবজেক্ট যেটা সব থেকে কম টাইম নেবে তোমার এক্সাম হলেতে, সেই দুটো সাবজেক্ট হলো তোমার বেসিক ইংলিশ অ্যান্ড বায়োলজি। বিকজ দের ইজ নাথিং টু ক্যালকুলেট মাচ হিয়ার। ইফ ইউ নো দ্য আনসার, ইফ ইউ হ্যাভ নলেজ, ইউ উইল ইমিডিয়েটলি মার্ক ইট। এবার ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের পার্টটা থেকে বলতে পারো যে ইংলিশে যারা বাংলা মিডিয়াম থেকে পড়েছো বা ইন জেনারেল অনেকেরই তোমাদের এটা আছে কি ইংলিশ নিয়ে একটু ভয় লাগে বা একটু প্রবলেম আছে। আমরা অনেকে ইংলিশ ভালো বলতে পারি বা অনেকে ভালো লিখতে পারি, কিন্তু দুটোই একসঙ্গে অনেকের হয় না, এটা হতেই পারে। সো মেন্টালি তোমরা প্রিপেয়ার করো টু ফেস ইউর ফিয়ার, কারণ কি এই প্রিপারেশনটাই উইল মেক ইউ উইন। এই দুটো সাবজেক্ট টার্গেট রাখলে তোমাদের অ্যাবাভ 35 মার্কস এমনি উঠে যাবে। এই ইজি দুটো পার্ট থেকে তোমরা 40-এর মধ্যে 35 মার্কস যদি তুলতে পারো, একটা বিশাল এজ ক্রিয়েট করবে। যারা নিট অ্যাসপিরেন্টস আছো, তোমাদের বায়োলজি প্রিপারেশনটা ইজ মোর দ্যান এনাফ ফর দিস এক্সাম। সো টার্গেট রাখো টু গেট দ্য বেস্ট পসিবল মার্কস দেয়ার। অলমোস্ট তোমাকে ওখানে ফুল মার্কস পাওয়ার টার্গেট রাখবে তোমরা। তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি যেটা আছে, সেখানে তোমাদের কনসেপ্ট অনেকেরই খুব একটা ক্লিয়ার নয়, আর কনসেপ্ট ক্লিয়ার থাকলেও টাইম টু থিঙ্ক অ্যান্ড ক্যালকুলেট টেক্স এ লট। সো তোমরা যারা খুবই স্ট্রং ফিজিক্স কেমিস্ট্রিতে, তারা অবভিয়াসলি প্রেফারেন্স রাখবে সেটাতে। কিন্তু যদি মনে হচ্ছে কি আমার একটু ভয় লাগছে বা আমার অতটাও প্রিপারেশন নয় এই দুটো সাবজেক্টে, তাহলে তোমরা টার্গেট রাখো অ্যারাউন্ড 50। ভাবো ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোতেই যদি আমরা 20 বা 25 এরকম করে একটা মার্কস তুলতে পারি, তাহলে আমার ওভারঅল ক্যালকুলেশন করলে ওখানে অনেকটা মার্কস হয়ে যাবে অ্যাড করার পর। এবার দেখো, তোমরা যারা একটা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছ, বলে দিই তাদের জন্য যে এই লাস্ট মোমেন্টে এসে নতুন কোনো স্ট্র্যাটেজি তোমরা অ্যাপ্লাই করবে না, কারণ কি তোমরা ওটাতেই হ্যাবিচুয়েটেড। এই ভিডিওটা দেখে যদি কোনো কিছু নিউ পয়েন্টস মনে হয় তোমাদের ইমপ্রুভ করতে হেল্প করবে, তাহলে অবশ্যই অ্যাড ইট টু ইয়োর লিস্ট। বাট লাস্ট মোমেন্টে এসে হুট করে কিছু নতুন জিনিস চেঞ্জ করবে না। ইফ ইউ আর সিইং প্রোগ্রেস উইথ ইয়োর প্ল্যান, দেন ডেফিনেটলি ফলো ইট। অ্যান্ড এই মার্কস ডিভিশন যেগুলো বলছি, সেগুলো তো এক্সেপশন থাকবে। যাদের যেই সাবজেক্টটা ভালো লাগে, যেটাতে বেশি প্রিপেয়ার্ড আছো, সেই সাবজেক্টেই মোস্ট মার্কস নেওয়ার জন্য তোমরা টার্গেট করবে। এবার বলে দিচ্ছি কাট অফ নিয়ে একটুখানি। দেখো, সেই হিসেবে বলতে গেলে 2023-এর রেজাল্ট দেখে আমরা দেখতে পাই যে অ্যারাউন্ড 65 to 70-তে এরকম 100 র্যাঙ্ক চলে এসেছিলো। কিন্তু যেই হিসেবে আমাদের এই কম্পিটিশানটা বেড়ে চলেছে, তার জন্য বলি কি 100 মার্কস শুড বি ইয়োর টার্গেট ইন 115। তোমরা যদি প্রথম থেকেই কম মার্কস টার্গেট করে চলো, তাহলে তার থেকে রেজাল্ট তো কম আসার প্রবাবিলিটি অনেকটাই বেশি। তোমরা যদি 80 মিনিমাম অফ 80 মার্কস টার্গেট করে চলো, তাহলে একটা পসিবিলিটি থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। তা না হলে তোমরা যদি আগে থেকেই ভাবো কি আগের বারে 60 এসেছিলো মানে এবারেও আমি 60 কাট অফ নিয়ে চলবো, তাহলে আই এম সরি মাই ফ্রেন্ড, বাট আগের বারের যেগুলো সিচুয়েশন ছিল এবারে ইজ নট দ্য সেম। এবারে কাট অফ বেশি আসতেই পারে। তো যেই সাবজেক্টসগুলোতে তোমরা এখন নিউ স্টার্ট করছো বা অলরেডি স্টার্ট করেছো কিন্তু কিছু কিছু জিনিস রেখে দিয়েছো সাবজেক্টে, কিছু কিছু জিনিস বুঝতে পারছো না, লাস্ট কয়েকদিন পড়ে আছে, কোনখান থেকে স্টার্ট করবে বুঝতে পারছো না, তাদের বলে দিচ্ছি তোমরা সবসময় স্টার্ট করো উইথ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। লাস্ট ইয়ার কোয়েশ্চেন পেপার খোলো। মক টেস্ট যদি আগে থেকে দিয়ে থাকো, তারা নিজেদের কোয়েশ্চেন পেপার খোলো বা মক টেস্টের নতুন পেপার ডাউনলোড করো। যে কোনো জায়গায় ইন্টারনেটে এখন ইজিলি অ্যাভেলেবেল। যদি বলো আই উইল প্রোভাইড ইন দিস চ্যানেল অলসো, সেই পেপার দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে কোনগুলো বারবার রিপিট হয়েছে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আর লাস্ট পেপার সলভ করলেই তোমরা সেই টপিকগুলো রিপিট হওয়া ইজিলি দেখতে পাবে। আর যেগুলো সিমিলার কনসেপ্ট আছে সেইগুলোকেই সবার আগে বারবার প্র্যাকটিস করো। সেগুলো থেকে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসলে যেন তোমরা অ্যাটেন্ড করতে পারো। তারপরে টাইম থাকলে তোমরা সেই সাবজেক্টের বাকি টপিকগুলো থেকে এগোবে।
সো আমাদের স্ট্র্যাটেজিটা কি হচ্ছে তাহলে, ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা সব সাবজেক্টের আগে ফিনিশ করছি, তারপরে আমরা প্রত্যেক দিন 3 ঘন্টা করে দিচ্ছি সিলেবাসের বাকি যে নিউ টপিকসগুলো আছে যেগুলো আমার মনে হচ্ছে আসতে পারে কিন্তু আমি পড়িনি, সেগুলোকে আমাকে পড়তে হবে। ওভারঅল আমরা তারপরে কি করছি, প্র্যাকটিস করছি ফুল সিলেবাসে যতটা আমাদের পড়া হচ্ছে ততটা। অ্যান্ড আমরা অল্টারনেট ডেজ মানে একদিন কি দুদিন অন্তর অন্তরে আমরা মক টেস্ট দিচ্ছি, এবং যেদিনকে মক টেস্ট দিচ্ছি না সেই দুটো দিনে বা সেই একটা দিনের মধ্যে আমরা যে পরীক্ষাটা দিলাম সেই পরীক্ষাটা কেমন দিয়েছি, কীরকম কোয়েশ্চেন এসেছিল, সমস্ত কিছু অ্যানালিসিস করব। আমরা কিভাবে কি ভেবে সেই মুহূর্তে কোন অপশানটা মার্ক করেছি এবং রাইট অ্যান্সার আমাদের কতগুলো এসছে, ভুল কতগুলো এসছে, তুমি উত্তরটা কি আদৌ জানতে, সেই মুহূর্তে অন্য কিছু ভেবে কি ভুল করেছো, তোমার উত্তর দেওয়ার ওয়ে যেটা সেটাকে তোমাকে অ্যানালিসিস করতে হবে। নাও লেটস টক অ্যাবাউট লাস্ট মিনিট যে মিস্টেক্সগুলো করছো বা করতে পারো সেটা কী করে অ্যাভয়েড করবে। প্রথমতই দেখো, যারা মক টেস্ট দিচ্ছ এবং মার্কস আসছে তাদের একটা কনফিডেন্স বিল্ড হওয়ার জায়গায় ওভার কনফিডেন্স বিল্ড হয়ে যেতে পারে। সো তোমার যদি এখানে মার্কস ভালো আসছে, টেক ইট অ্যাজ আ গুড সাইন ফর দ্য প্রগ্রেস, বাট ডোন্ট থিঙ্ক কি তোমার এখানে হায়েস্ট মার্কস আসছে বলেও তোমার ওখানে গিয়েও হায়েস্ট মার্কস আসবে। অলওয়েজ টেক দ্য চান্স কি আমি এবারে যেগুলো ভুল করেছি সেগুলোর ইমপ্রুভমেন্ট করব। এবং যাদের মার্কস আসছে না তারা এরকম ভেবো না কি এখন মার্কস আসছে না বলে আমার পরীক্ষা দিতে যাওয়ারই দরকার নেই বা ওখানে গিয়েও আমার নম্বর আসবে না, একদমই নয়। তোমার এই এভরিডে ছোট ছোট যে স্টেপগুলো তুমি নেবে, ছোট ছোট যে চ্যাপ্টারগুলো টপিকগুলো তুমি পড়বে, ইট উইল অ্যাড আপ ইভেনচুয়ালি। অ্যান্ড পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি মক টেস্টে যত নাম্বার পেয়েছে তার থেকেও হয়তো বেশি নম্বর পেয়েছো পরীক্ষার হলে গিয়ে। তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইমটায় লাস্ট মোমেন্টে আমরা অনেক সময় নিজের ফ্যামিলিকে, ফ্রেন্ডসকে গল্প করতে, এই সব জিনিসে আমরা টাইম অনেকটা স্পেন্ড করে ফেলি, ভাবি কি করে নেবো, কিন্তু কবে করবে? দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট, দের ইজ নো টাইম ফর এনিথিং এলস। এখন শুধুমাত্র ফোকাস করো তোমার পড়াশোনাতে। পরীক্ষার হলে যাওয়ার আগে তোমরা প্যানিক করবে না, কোনো এখানে অ্যাংজাইটি আসার কথাই ওঠে না। তার জন্য কি করতে হবে, আগে থেকে আমাদের সব কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করে রাখতে হবে। মেক শিওর পরীক্ষার 1 সপ্তাহ আগে, 10 দিন আগে তোমাদের যেন শরীর খারাপ না করে ফেলো। প্রচণ্ডভাবে গরম পড়েছে এখন এখানে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলেতে। তো তোমরা সবসময় চেষ্টা করো নিজেদেরকে হাইড্রেটেড রাখার, ঠিকঠাক খাওয়া দাওয়া করো, ঘুম ইজ আ মাস্ট, ইউ ক্যান নট কম্প্রোমাইজ অন ইউর স্লিপ। তাহলেই দেখবে কি তোমার একটা রুটিন তৈরি হয়ে যাচ্ছে ইন দিস লাস্ট ফিউ ডেজ, এবং ওই রুটিনটা উইল গ্র্যাজুয়ালি ক্রিয়েট এ ডিসিপ্লিন, যেটা শুধুমাত্র এই এক্সামের জন্যই নয়, ইন এনি এক্সাম দিস উইল হেল্প ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ রিওয়ার্ড ইয়োর সেলফ। ইফ ইউ ক্যান মার্ক ইভেন ওয়ান আনসার কারেক্টলি দেন ইয়েস্টারডে, দেন ইটস উইন। আগের দিনের থেকে তুমি অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন বেশি ঠিক করেছো বা একটা কোয়েশ্চেন বেশি অ্যাটেন্ড করেছো, which is correct. So reward yourself for this. Give yourself a chocolate. Remind yourself that এই ছোটো ছোটো অ্যাওয়ার্ডসগুলো যখন তুমি পাচ্ছ তার মানে you're worthy of the bigger award also. You're worthy of the selection and you will get selected. And এই পরীক্ষাটা হার্ড, ইট সিমস হার্ড, বাট এমন কিছু নয় কি তোমরা করতে পারবে না। যদি আমি করে থাকি তোমরাও পারবে। দিস ইজ দ্য হাই টাইম ইউ ফেস ইউর ফিয়ার অ্যান্ড ইউ উইন ইট। বিকজ তুমি এখন যদি ভয় পেয়ে যাও তাহলে তোমার ভবিষ্যতে আর কিছু হোক না হোক, the one feeling that you'll have is regret. I know this is hard, but not getting selected is also hard. So I'll say choose your heart very wisely. And in this journey, you're not alone. I'm here to accompany you. Because in this channel, nursing related new videos get uploaded which you really don't want to miss. So I strongly recommend that you subscribe to the channel and comment down your queries below. Best of luck and thank you so much for watching this video. I'll see you in the next one.